আপনি ঠিকানা কিভাবে পাইছেন? কালকে আপনি বলিয়েন না, উনি বলুক। কালকে রাত্রে হের জন্য অসুবিধা হইতেছে, হের জন্য সমস্যা এগুলো করতেছে। কোন দিন? গতকাল। গতকাল রাত্রে? জি জি, গতকাল রাত্রে যখন হের যখন আবল তবল বলতেছে, তো আমি তো আছি কোন কি আছে এগুলো আমার আইডিয়া নাই। পরে আমার একটা ভাই আছে আপনার এখানে আসছিল, তো আসার পর ওনার কাছে আমি গেছি। আমি আমাদের এখান থেকে চিকিৎসা নিছে? জি জি, আসছে অনেক দিন হয়ে গেছে, প্রায় 1 বছর উপরে হয়ে গেছে। জি। তো উনি বললো যে আমার কাছে একটা অ্যাড্রেস আছে, আমি তোর এই অ্যাড্রেসটা দিতেছি, তো তুই এখানে যাইবি, গেলে ওনার সাথে সব কিছু আলোচনা করবি, যা। তো পরে উনি কী করলো, আপনার কাছে যে এর আগে যে একটা লুক আসছিল ড্রাইভার, ওই যে ড্রাইভারের নাম্বার দিছে যে এই ড্রাইভারে আমরা রেনো আনছিল, ওই ড্রাইভারে নিয়ে আইছে এখানে। এখন ড্রাইভারের কাছে আপনার আর কোনো কিছু নাই, না নাম্বারও নাই, কেমনি কী করতে হবে এগুলো কোনো কিছু নেই। পরে আপনার যে ওইখানে যে অফিস আছে, 8টার সময় আমরা ওখানে আসছি, 8টা থেকে ঘুরতে পাইতেছি যার কাছে যে আমরা এখানে পাঠাইতেছে হের কাছেও নাম্বার নাই, মানে হেওয়া আরেকজনের মাধ্যমে কাজ করে নিছিল এখান থেকে। তারপর হের বোন এখানে আসছিল, হের এসে ঘুমাইয়া, তো হেরে ফোন দিতেছে, হেরে পাইতেছি না। যে ড্রাইভার মানে আমাদের এখানে আপনাদের এলাকার রোগী দেখাইছে? জি জি। ওরা সুস্থ হয়েছে? জি জি জি। আপনাদেরকে বলছে? জি জি। ওর নাম কি? ওনার মাহবুব। মাহবুব? জি জি। মাহবুব জি। ওনার বোনকে নিয়ে আসছে উনি এখানে? জি জি জি। আর যে ড্রাইভারে নিয়ে আসছিল সাথে, হ্যাঁ নাম হলো সাব্বির। সাব্বির? জি জি, সাব্বির। তারা 1 বছর আগে আমাদের এখানে আসছে? হ্যাঁ, 1 বছর আগে। তো তারপর আপনার নাম্বারটা, পরে নাম্বার তো আর পাই নাই। নাম্বার দেন আপনাকে? না, নাম্বার উনার কাছেও নাই। যে ড্রাইভারের বলছে যে উনি ডাইরেক্ট এখানে আসবে, মানে যে ড্রাইভারের নাম্বার দিয়ে দিছে উনি আমরা এখানে নিয়ে আসবে। বুঝতে পারছি, এইজন্য নাম্বার দেয় না। ড্রাইভারের সাথে যান, ড্রাইভার আপনাকে ডাইরেক্ট নিয়ে আসবে। আরেকটা সমস্যা হচ্ছে কি, যে সমস্যার মধ্যে ছিল যে নাম্বার আমি যে বলবো ওনার কাছে, ওইরকম একটা পরিস্থিতি ছিল না যে আমরা যে এখানে আসবো আপনার নামও আমার এখানে এসে আপনার নাম উঠছি। তো ওই সময় আর এতটা ইয়া ছিল না যে কেমনি বলবো যে হুজুরের নাম কি, নাম্বার দেন, এইসব তো বলতে ইয়ে করে নাই। সকালে আমরা ওইটা হিসাব করছি। আচ্ছা, দেবিদ্দার থেকে আমরা আসছি আর কি। দেবিদ্দার থানা? এলাকার নাম? রসুলপুর। ওনার আপনার একটু জবানের সমস্যা আছে না? না, এমনি না, আমি হঠাৎ করে কারোর সাথে কথা বলতে এমন হয়ে যায়, হঠাৎ করে আর কি কথা বললে। আবার আধা ঘন্টা 1 ঘন্টা আপনার সাথে ফ্রি হয়ে গেলে আর সমস্যা নেই। বুঝতে পারছি, অনেকে এরকম হয়। তাহলে মূল কথা হচ্ছে আপনারা আমাদের এখানে, আমি এই প্রশ্নগুলো এই জন্যই করি কারণ সরাসরি আমাদের ঠিকানা উল্লেখ নেই ফেসবুকে, ইউটিউবে পূর্ণাঙ্গ ঠিকানা নাই। ঠিকানা আছে কুমিল্লা লাকসাম থানায়, এতটুকু পর্যন্ত। এরপরেও অনেকেই অনাকাঙ্ক্ষিতভাবে চলে আসে। তো আপনারা আজকে আসছেন বিধা আমাকে পাইছেন। আমি তো বন্ধ মানে আমি নাই, মানে আমি আমার কাজে ব্যস্ত, আমার পড়াশোনায়, যে কোনো কাজে আমি ব্যস্ত আছি। এছাড়া কে বন্ধ রাখে? আমি রুগী দেখলে তো সম্মানে কিছু পাবো, হাদিয়ে কিছু পাবো, কাজ, এটা আমার কাজ, আমি দেখবো না কেন? তো বন্ধ রাখছি। আপনারাও আজকে আসছেন, আমাকে পাইছেন হচ্ছে অনাকাঙ্ক্ষিতভাবে পাইছেন, এভাবে পাওয়া যায় না। তাই আপনাদেরকে জিজ্ঞাসা করলাম কিভাবে ঠিকানা পাইছেন, কোত্থেকে আসছেন। তো মানুষ, ওই কিছু রুগীরা এরকম চলে আসে যারা পূর্বে চিকিৎসা নিছে, নতুন কোনো রুগীকে পাঠায় দেয় যে এই ঠিকানায় তুমি চলে যাও ওইখানে। তো এটা আমাদের জানা আছে। তো আপনারাও ওইভাবে আসছেন, যেহেতু আপনাদের পার্শ্ববর্তী তারা আগে চিকিৎসা নিছে, আমাদের ঠিকানা জানা আছে। তো আমাদের অফিসের, লাকসাম অফিসের ঠিকানা আপনাদেরকে দিয়ে দিচ্ছে, আপনারা সুন্দরভাবে চলে আসছেন ওইখানে আসি আর সুন্দরভাবে আমার মাদ্রাসায় চলে আসছেন, আমাকেও পেয়ে গেলেন। যাই হোক, তো ওই রুগীটা আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনারা এটা জানা দরকার, এই রুগী কী সমস্যা। ওই রুগীটার চিকিৎসা নিছে, তার সমস্যা ছিল। এখন এই রুগীর সমস্যা আপনারা ভাবতেছেন হয়তো বা জিন, হয়তো বা বান বা কুফরি, এই জাতীয় কোনো সমস্যা আপনারা ভাবতেছেন, ঠিক না? এটা ভাবার কারণে আপনারা নিয়ে আসছেন। যদি আমরা এখান থেকেই আপনাদের পরীক্ষা নিরীক্ষা করে বলে দেই যে এই সমস্যা আছে, আগেই বলে দিতাম, বা সমস্যা নাই, সমস্যা না থাকলে আপনাদের আসার প্রয়োজন হতো না। আর যদি সমস্যা থাকে তাহলে আপনাদেরকে আমরাই আসতে বলতাম, আসেন, এই দিন আসেন, এই সময় আসেন, সময় এবং ডেট, কোন দিন আসবেন, কোন সময় আসবেন উল্লেখ করে দিতাম। এখন আজকে ধরেন আমরা রোগীকে পরীক্ষা করে দেখলাম কোনো সমস্যা নাই, মোটামুটি কিন্তু একটা কষ্ট এখানে হয়েছে। আপনারা সকালে রওনা দিয়েছেন, এখন বাজে দিনের প্রায় 1টার কাছাকাছি। এই সময়টা আপনাদের আবার যাইতে সময় লাগবে একদিন শেষ না, এই জন্য 5-10 মিনিট অপেক্ষা করে আমাদের নাম্বারগুলোতে যদি নাম্বার সংগ্রহ করে একটু স্থিরভাবে যদি পদক্ষেপ নিতেন, ধৈর্য সহকারে কল দিতেন আমাদেরকে,
কল দিয়ে আমাদের সিরিয়াল দিতেন যে আমাদের একটু দ্রুত একটু টেস্ট করে দেন। তো আমরা টেস্ট করে আপনাদেরকে যদি জানা দিতাম হাজিরা দেখে এই রোগীর সমস্যা আছে, আপনারা আসেন এই দিন, তাহলে এটা একটা সুন্দর ব্যবস্থাপনা। আর যদি বলতাম যে সমস্যা নাই, তাহলে আজকে রোগীর সমস্যা যেটা ধরেন আমরা পাইলাম না, ফিরে যেতে হলো, ফিরে যেতেও আপনাদের আর ফিরে যেতে হবে, আপনাদের থাকতেন বাড়িতে, অন্যান্য কাজগুলো স্বাভাবিকভাবে করতে পারতেন, শুধু একজন একটু কষ্ট করলে হতো। কিন্তু আপনারা আসছেন আজকে 4 জন, ড্রাইভার আসছে সাথে, টোটাল কয়জন? 5 জন মানুষ আসছেন। টাকা আসার জার্নি একটা কষ্ট, জার্নির একটা কষ্ট আছে, ঠিক না? ওইদিকে ফ্যামিলির কাজকর্ম, উনি আসছে, ওনার কিছু কাজকর্ম বেসামাল অবস্থা রেখে আসছে, আপনারা বেসামাল অবস্থা, আপনার হয়তো কোনো কাজ থাকতে পারে বা কোনো জব থাকতে পারে, ওইটা রেখে আসছেন। তো মোটামুটি সবাই কাজ কোনো কর্ম ছাড়া মানুষ নেই, যে ঘরে থাকি তারও ভাত রান্না বান্নার কাজ থাকে, ঠিক না? তো এতগুলো সমস্যা হতো না। তো যা আমি এই কথাগুলো এই জন্যই বলছি, অনেকেই যারা হুট করে এভাবে চলে আসবেন তাদের উদ্দেশ্যে আমার কথাগুলো বলা, আপনারা আমাদের থেকে সমস্যা জানেন যে আসলেই সমস্যা আছে কিনা, এক। আর দ্বিতীয়ত এই সমস্যা যদি সমস্যা থাকে, এই সমস্যার চিকিৎসা আমরা করি কিনা, তদবির করি কিনা। আমরা কিন্তু সকল সমস্যা তদবির করি না, বুঝতে পেরেছেন? তো এই সমস্যা যদি তদবির না করি, আমরা বলি যে না এটা আমাদের এখানে হবে না, অথবা দেখা যাচ্ছে এটা ব্রেনের কোনো প্রবলেম, নিউরোলজিস্ট বা মনস্তাত্ত্বিক কোনো বিষয় সাইকিয়াট্রিস্টে দেখাতে বলি, ওইখানে আমরা রেফার করে দিই। এই জন্য বলে রাখি, যারা আসবেন অবশ্যই পরীক্ষা নিরীক্ষা আমাদের জায়গা বসেই করাবেন। যদি আমরা বলি যে সমস্যা আছে, তখন আপনারা বিশ্বস্ত হলে, মনোপুত হলে আসবেন। আর যদি বলি সমস্যা নাই, তাহলে তো আসার প্রয়োজন হবে না। এগুলো আপনাদের জানা দরকার, টাইম টেবিল। উনি আজকে পেয়ে গেছে, কিন্তু আমাদেরকে এইভাবে পাওয়া যায় না। তো আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক এবং ধৈর্যের সহকারে যে কোনো বিপদ আপদে নিজেদেরকে দৃঢ়স্থির রেখে ওটা সমাধান করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।